আজকে আমি তোমাদের ক্লাস 4-এর আমার গণিত বইয়ের 149, 150 ও 151 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে 149 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখো। কত জল ঢাললো দেখি। আকবর আজ পাতকুয়ো থেকে ছোট বালতিতে করে জল তুলে বড় গামলায় ঢালছে। কত লিটার জল ঢাললো মমতাজ হিসাব করার চেষ্টা করছে। ছোট বালতিতে জল ধরে 2 লিটার 300 মিলিলিটার। তাহলে এখানে বালতিতে কত জল ধরে 2 লিটার 300 মিলিলিটার। দুবার ছোট বালতিতে করে জল ঢাললে মোট কত জল ঢাললাম দেখি। তাহলে একবারে একটি বালতিতে কত জল ধরে 2 লিটার 300 মিলিলিটার। তাহলে কবার ঢেলেছে দুবার, তাহলে কি বেশি হবে। তাহলে এখানে আমরা 2 লিটার 300 মিলিলিটারকে 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এখানে আমরা এছাড়াও কি করতে পারি, 2 লিটার 300 মিলিলিটারকে আমরা দুবার লিখে কি করতে পারি, যোগও করতে পারি। সেটাই তোমাদের এখানে দেখিয়েছি দেখো। 2 লিটার 300 মিলিলিটার যুক্ত 2 লিটার 300 মিলিলিটার। তাহলে এখানে আমরা যোগ করলে কত হবে দেখো আমাদের। তাহলে 300 300 আছে, তাহলে আমাদের কত হবে 600 হবে। তাহলে এখানে আমরা 600 লিখব। আর লিটার কত আছে 2 আর 2, তাহলে 2 2 কত 4। তাহলে 4 লিটার 600 মিলিলিটার। এরপরে কি বলেছে 4 লিটার 600 মিলিলিটার সমান কত মিলিলিটার দেখি। তাহলে এখানে আমরা 4 লিটার 600 মিলিলিটারকে কিসে প্রকাশ করব, মিলিলিটারে প্রকাশ করব। তাহলে এখানে আমাদের কত আছে দেখো 4 লিটার 600 মিলিলিটার। তাহলে আমাদের এখানে 600 মিলিলিটার আছে, আর এখানে আমাদের কত আছে 4 লিটার। তাহলে আমরা কি করব 4 লিটারকে মিলিলিটারে প্রকাশ করব। আর 1 লিটার সমান কত মিলিলিটার, 1000 মিলিলিটার। তাহলে এখানে আমরা 4 লিটারকে যদি মিলিলিটারে প্রকাশ করি কত দিয়ে গুণ করব, আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে 4 গুণিতক কত লিখবো, এখানে আমরা 1000 লিখবো। তাহলে 4 গুণিতক 1000 মিলিলিটার। আর এখানে আমাদের 600 মিলিলিটার ছিল, এটা কি যোগ হবে, সেই জন্য এখানে যুক্ত 600 মিলিলিটার লেখা রয়েছে। তাহলে 4 এবং 1000 গুণ করলে কত হবে 4000 মিলিলিটার যুক্ত কত 600 মিলিলিটার। তাহলে 4000 আর 600 যোগ করলে কত হবে 4600 মিলিলিটার। তাহলে এখানে আমরা কত লিখবো 4600 মিলিলিটার। তাই দুবারে আকবর জল ঢাললো কত, তাহলে 4600 মিলিলিটার, বা সংক্ষেপে এখানে মিলিলি কথাটি লেখা রয়েছে। এরপরে দেখো, এবার আকবর ওই ছোট বালতি দিয়ে 3 বালতি জল ঢাললো। হিসাব করে দেখি সে কত মিলিলিটার জল ঢাললো। তাহলে কবার ঢেলেছে, 3 বার ঢেলেছে। তাহলে কত করে জল থাকে বালতিতে, 2 লিটার 300 মিলিলিটার, সেইটাই তোমাদের এখানে লেখা রয়েছে 3 বার। তাহলে এখানে যোগ করলে কত হবে, 3 বার ঢেলেছে সেই জন্য 3 বার লেখা রয়েছে। তাই যোগ করলে কত হবে 300 300 600, 600 আর 300 কত 900। তাহলে এখানে আমরা কত লিখবো 900। তাহলে কি হবে 900 মিলিলিটার। আর লিটার কত আছে 2 2 4, 4 2 কত 6। তাহলে 6 লিটার 900 মিলিলিটার। তাহলে আমরা এখানে কত লিখবো, তাহলে 6 লিটার 900 মিলিলিটার। তোমরা ভালো করে লিখে নাও, তাহলে 900 মিলিলিটার। এরপরে দেখো 6 লিটার 900 মিলিলিটার সমান কি বের করবো, আমরা মিলিলিটার বের করব। তাহলে এখানে আমাদের 6 লিটার আছে, তাহলে লিটারকে আমরা মিলিলিটারে বের করব। তাহলে 1 লিটার সমান কত মিলিলিটার, 1000 মিলিলিটার। তাহলে আমাদের এখানে 6 লিটার আছে, তাহলে আমরা কি করব 6 এর সঙ্গে 1000 গুণ করব। তাহলে এখানে আমরা কত লিখবো 6 গুণিত কত লিখবো, তাহলে 1000 মিলিলিটার। আর এখানে আমাদের 900 মিলিলিটার আছে, তাহলে 900 মিলিলিটার কি হবে এর সঙ্গে যোগ হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 900 মিলিলিটার। তাহলে এখানে আমাদের 6 এবং 1000 গুণ করলে কত হবে 6000 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 6000 মিলিলিটার যুক্ত, তাহলে এখানে আমাদের কত আছে 900 মিলিলিটার। তাহলে এখানে আমরা কত লিখবো 900 মিলিলিটার। তাহলে 6000 আর 900 যোগ করলে কত হবে 6900 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 6900 মিলিলিটার। তাহলে 3 বারে আকবর তাহলে কত মিলিটার জল ঢাললো, তাহলে 6900 মিলিলিটার জল ঢাললো। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 6900 মিলিলিটার জল ঢাললো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এখানে দেখো কি বলেছে, রান্নায় কত জল লাগলো দেখি। রান্নার জন্য মা কাছের কল থেকে 2টি বালতিতে খাবার জল এনে রাখলো। রান্নার জন্য আরও জল দরকার, তাই আমি আরও 2 লিটার জল বোতলে করে এনে দিলাম। তাহলে তোমার মা 2টি বালতিতে জল এনেছে, আর তুমি বোতলে করে 2 লিটার জল এনেছো। 2টি বালতির প্রথমটিতে 3 লিটার 300 মিলিলিটার ও অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল ছিল। রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করি। তাহলে রান্নার জন্য কতটা জল আছে, তাহলে তোমার মা 2 বালতি জল এনেছে, একটাতে 3 লিটার 300 মিলিলিটার আছে, আর একটি বালতিতে কি আছে অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার। আর তুমি এনেছো কত 2 লিটার। তাহলে এখানে আমরা এই তিনটি কি করবো যোগ করব, যোগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে সেটাই তোমাদের এখানে লেখা আছে দেখো। প্রথম বালতিতে আছে কত 3 লিটার 300 মিলিলিটার, দ্বিতীয় বালতিতে আছে 2 লিটার 400 মিলিলিটার,
আর আমি আনলাম, অর্থাৎ তুমি কত এনেছো 2 লিটার এনেছো, সেই জন্য এখানে দেখো লিটারের ঘরে 2 লেখা আছে, আর মিলিলিটার নেই, সেই জন্য এখানে মিলিলিটার কত লেখা আছে, 0 0 লেখা রয়েছে। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 300 আর 400 তাহলে কত হবে 700 হবে, এখানে 0 আছে, তাহলে এখানে কত হবে 700, আর এখানে লিটার কত হবে 3 2 5, 5 2 কত 7, তাহলে কত হচ্ছে, রান্নার জন্য মায়ের কাছে মোট 7 লিটার 700 কি মিলিলিটার জল আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 7 লিটার 700 মিলিলিটার জল আছে। এরপরে দেখো কি বলেছে, রান্নার শেষে 1 লিটার 800 মিলিলিটার জল পড়েছিল, তাই রান্নার জন্য কতটা জল লাগলো হিসাব করি। তাহলে এখানে মোট জল কত ছিল 7 লিটার 700 মিলিলিটার, তাহলে এটা কি মোট জল। তাই রান্না করার পরে আমাদের কত জল পড়ে আছে, তাহলে 1 লিটার 800 মিলিলিটার কি জল পড়ে আছে, তাহলে বাকি জলটা কি হয়েছে রান্নার কাজে ব্যবহার হয়েছে। তাহলে কত জল ব্যবহার হয়েছে, তাহলে এখানে আমরা কি করব 7 লিটার 700 মিলিলিটারের থেকে 1 লিটার 800 মিলিলিটার কি করবো বিয়োগ করব, সেটাই তোমাদের এখানে দেখিয়েছি। রান্নার জন্য লাগলো তাহলে কি 7 লিটার 700 মিলিলিটার থেকে আমরা কি বিয়োগ করব 1 লিটার 800 মিলিলিটার। তাহলে এখানে দেখো আমাদের উপরে 700 আছে, নিচে কত আছে 800 আছে, তাহলে 700 কি ছোট, তাহলে আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে এখানে আমরা লিটার থেকে 1 ধার নেব, তাহলে এখানে কত লিটার ধার নিচ্ছে 1 লিটার, তাহলে এখানে আমরা 7কে কেটে কত লিখবো 6 লিখবো, তাহলে এখানে আমরা 6 লিখলাম। তাহলে এখানে আমরা 1 লিটার ধার নিচ্ছি, তাহলে 1 লিটার সমান কত মিলিলিটার 1000 মিলিলিটার, তাহলে এখানে আমরা 1 না লিখে এখানে আমরা কত লিখবো 1000 লিখবো। তাহলে 1000টা কি হবে 700-র সঙ্গে যোগ হবে, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন দিলাম, তাহলে যোগ করলে কত হবে 1700 হবে, তাহলে এখানে আমরা 1700 লিখলাম। তাহলে 1700 থেকে কত বিয়োগ করবো 800 বিয়োগ করবো, তাহলে 800 বিয়োগ করলে কত হবে, তাহলে 0 0 হবে, আর 17 থেকে 8 বিয়োগ করলে কত হবে 9 হবে, তাহলে আমাদের কত হবে 900 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 900 লিখবো। আর লিটার কত আছে এখানে 6 আছে, এখানে 1, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে 5। তাহলে রান্নার জন্য ব্যবহার হয়েছিল কত 5 লিটার 900 মিলিলিটার, তাহলে এখানে আমরা কত লিখবো 5 লিটার আর 900 মিলিলিটার জল, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, আমি 1 লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলাম, বাড়ি ফিরে দেখলাম 150 মিলিলিটার জল এখনো বোতলে পড়ে আছে, আমি স্কুলে কতটা জল খেয়েছি দেখি। তাহলে তুমি বোতলে কতটা জল নিয়েছো 1 লিটার জল নিয়ে গেছো স্কুলে, আর বাড়ি ফিরে এসে দেখলে বাড়িতে বোতলে কত জল আছে 150 মিলিলিটার জল আছে, তাহলে এখানে তুমি কতটা জল খেয়েছো, তাহলে এখানে আমরা কি করবো বিয়োগ করব 1 লিটার থেকে 150 মিলিলিটার বিয়োগ করব। তাহলে এখানে দেখো আমাদের লিটার আছে, এখানে আমাদের কি আছে মিলিলিটার আছে, তাহলে এখানে আমরা কি 1 থেকে 150 বিয়োগ করবো, 1 থেকে 150 বিয়োগ করবো না, তাহলে এখানে আমাদের মিলিলিটার আছে, তাহলে আমরা কি করব 1 লিটার সমান কত মিলিলিটার 1000 মিলিলিটার, তাহলে আমরা 1000 থেকে কত বিয়োগ করব 150 মিলিলিটার বিয়োগ করব, সেটাই তোমাদের এখানে বলেছে। দেখো আমি স্কুলে জল খেয়েছি, তাহলে কি 1000 মিলিলিটার বিয়োগ কত 150 মিলিলিটার, তাহলে এখানে দেখো পাশে তোমাদের বিয়োগটি দেওয়া আছে, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 0 0 আছে, তাহলে এখানে কত লিখবো 0, তাহলে 0 থেকে 5 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে আমরা 10 ধরলে, তাহলে 10 থেকে 1 ধার করলে এখানে কত হবে 10 হবে, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে 10 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 9 আছে, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে 8 হবে, তাহলে 850 মিলিলিটার, অর্থাৎ এখানে মিলিলি কথাটি লেখা আছে, তাহলে এখানে আমাদের কত হবে 850। তাহলে আমি স্কুলে জল খেয়েছি কত 850 মিলিলিটার। এরপরে 151 নম্বর পৃষ্ঠাটি দেখো, এখানে দেখো কি বলেছে, নিজে করি 1 দাগের কতে কি বলেছে 2572 মিলিলিটার লেখা আছে, তাহলে এটা থেকে আমরা কি বের করব, তাহলে কত লিটার কত মিলিলিটার বের করব। তাহলে এখানে আমাদের দেখো 2572 মিলিলিটার, তাহলে কি 2000 বলেছে, তাহলে এখানে আমরা কি করব 2 গুণিতক 1000 লিখবো, তাহলে কত হবে 2000, আর এখানে 572 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 572 লিখবো। তাহলে 1000 মিলিলিটার সমান কত 1 লিটার, তাহলে এখানে কত হবে, তাহলে 2 দিয়ে গুণ করা আছে, তাহলে কত হবে 2 লিটার, তাহলে 2 লিটার কত হবে 572 মিলিলিটার। এবারে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো কত দেওয়া আছে 8079 মিলিলিটার, তাহলে এটা আমরা কি করব লিটার এবং মিলিলিটারে বের করব, তাহলে এখানে 8000 আছে, তাহলে আমরা কি করব 8 গুণিত কত লিখবো 1000 লিখবো, তাহলে 8 গুণিত 1000 মানে কত হবে 8000, আর এখানে কত আছে 79 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 79 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে 1000 মিলিলিটার সমান 1 লিটার, তাহলে কত হবে 8000 8 লিটার হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 8 লিটার, আর এখানে মিলিলিটার কত হবে তাহলে 79 মিলিলিটার। এবারে গয়ের দাগের অঙ্ক দেখো 7007 মিলিলিটার আছে, তাহলে 7000, তাহলে আমরা কি লিখবো 7 গুণিতক 1000 লিখবো, যুক্ত এখানে শুধু কি আছে 7 মিলিলিটার আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 7 লিখবো, মানে কত হলো তাহলে 7 গুণিতক 1000 যুক্ত 7 মিলিলিটার।
তাহলে 1000 মিলিলিটার সমান 1 লিটার, তাহলে এখানে 7 আছে, তাহলে কত হবে? এটা যদি 1 লিটার হয় তাহলে এখানে 7 আছে, তাহলে কত? 7 লিটার হবে। তাহলে 7 লিটার কত হবে? 7 মিলিলিটার। এবারে ঘয়ের দাগের অঙ্ক দেখো, 3 লিটার 13 মিলিলিটার থেকে আমরা কি বের করব? মিলিলিটার বের করব। তাহলে এখানে লিটার থেকে আমরা কি করব? মিলিলিটার বের করব। তাহলে কি হবে? 3 এর সঙ্গে আমরা 1000 গুণ করব, 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে 3 গুণিতক 1000 মিলিলিটার, আর এখানে 13 মিলিলিটার আছে, তাহলে এখানে আমরা মিলিলিটার বের করব। তাহলে এখানে কি হবে? 13টা যোগ হবে, তাহলে যুক্ত কত? 13 মিলিলিটার। তাহলে এখানে যোগ করলে গুণ করলে কত হবে? 1000 আর 3 গুণ করলে 3000 হবে। তাহলে এখানে আমরা কত লিখব? 3000 মিলিলিটার যুক্ত কত হবে? 13 মিলিলিটার। তাহলে এটা যোগ করলে কত হবে? তাহলে 3013 মিলিলিটার। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, 4 লিটার 8 মিলিলিটার বলেছে। তাহলে এখানে আমরা কি বের করব? মিলিলিটার বের করব। তাহলে 4 লিটার, তাহলে এখানে আমরা 4 গুণিত কত লিখব? 1 লিটার সমান কত? 1000 মিলিলিটার, তাহলে গুণিত কত লিখব? 1000 মিলিলিটার। আর এখানে 8 মিলিলিটার আছে, তাহলে 8 কি হবে? যোগ হবে। তাহলে 1000 এবং 4 গুণ করলে কত হবে? 4000 হবে, আর যুক্ত কত হবে? 8 মিলিলিটার হবে। তাহলে যোগ করলে কত হবে? তাহলে 4008 মিলিলিটার। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, এখানে কি বলেছে? 5 লিটার 505 মিলিলিটার। তাহলে এটা আমরা কিসে বের করব? মিলিলিটারে বের করব। তাহলে লিটার আছে, তাহলে মিলিলিটারে বের করতে হলে আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে 5 গুণিত কত লিখব? 1000 মিলিলিটার যুক্ত এখানে 505 আছে, তাহলে 505 মিলিলিটার। তাহলে 1000 আর 5 গুণ করলে কত হবে? 5000 হবে। তাহলে 5000 মিলিলিটার যুক্ত কত হবে? 505 মিলিলিটার। তাহলে এখানে যোগ করলে কত হবে? তোমরা সাইডে যোগগুলো করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে? 5505 মিলিলিটার। ঠিক আছে, এরপরে দেখো, নিজে মাপি একে কি বলেছে? আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম লিটার মিলিলিটার। তাহলে তুমি কত জল খেয়েছো সেটা তোমাদের এখানে লিখতে হবে। আমি লিখলাম 1 লিটার জল খেয়েছি, তাহলে এখানে 1 লেখার পরে আমরা কি করব? লিটারে টিক চিহ্ন দেব। 2 নম্বরে কি বলেছে? আজ আমি সারাদিন বাড়িতে জল খেলাম। তাহলে তুমি সারাদিন বাড়িতে কত জল খেয়েছো? ধরো তুমি বাড়িতে জল খেয়েছো কত? 2 লিটার 500 মিলিলিটার খেয়েছো, তাহলে কত মিলিলিটার হবে? 2500। তাহলে এখানে আমরা কি লিখবো? 2500। তাহলে এখানে আমরা কোথায় দাগ দেবো? মিলিলিটারে দাগ দেবো। আর 3 নম্বরে দেখো, একটি দুধের প্যাকেটে দুধ আছে। তাহলে দুধের প্যাকেটে দুধ থাকে কত? 500 থাকে, 500 মিলিলিটার থাকে এবং 1 লিটারও থাকে। তাহলে এখানে আমি লিখলাম কত? 500 লিখলাম। তাহলে 500 লেখার পরে আমরা মিলিলিটারে দাগ দেব। আমি রোজ গাছে, তাহলে তুমি গাছে কত জল দাও? তাহলে বেশি পরিমাণে জল দাও। তাহলে এখানে আমি লিখলাম কত? তাহলে 10 লিখলাম। তাহলে 10 কি? 10 লিটার জল দিই। এবার 5-এ কি বলেছে? ওষুধের শিশিতে ওষুধ আছে। তাহলে ওষুধের শিশিতে ওষুধ কি থাকে? কম থাকে। তাহলে এখানে আমরা লিটারটা লিখবো না, এখানে আমরা কি লিখবো? মিলিলিটার লিখবো। তাহলে তোমরা এখানে 100 মিলিলিটার বা 200 বা 250 মিলিলিটার লিখতে পারো। তাহলে এখানে আমি কত লিখলাম? 100 মিলিলিটার। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।